আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ অনূর্ধ্ব-20 ফুটবল ম্যাচের ফাইনাল হয়েছিল, যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ভারত। সেখানে তো টান টান উত্তেজনা হবেই। ম্যাচের ফুল টাইম 90 মিনিট খেলার পরেও, লস টাইম খেলার পরেও যে সময় কোনো গোল হয় নাই, সে সময় টাইব্রেকারের নির্দেশনা দেওয়া হয়েছিল। অর্থাৎ বাংলাদেশ খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে খেলছে প্রথম টাইমটায়, কিন্তু হাফ টাইমের পরে কিন্তু ইন্ডিয়ার পায়ে বল ছিল। অত একটা বাংলাদেশ সুবিধা করতে পারে না। কিন্তু বাংলাদেশের মিড ফিল্ডার যদিও একটু দুর্বল থাকে, অ্যাটাকিং আর ডিফেন্স এবং কি গোল কিপার ওগুলো খুবই হার্ড ছিল। এই কারণে কোনো গোল দিতে পারে না ইন্ডিয়া। মিডলটা একটু বাংলাদেশের হয়তো বা খারাপ গেছে, কিন্তু খেলাটা খুবই সুন্দর, উপভোগ করলাম। ইন্ডিয়া চাইছিল অনেকগুলো ফাউল করার জন্য। ওনারা ইন্ডিয়ার তো আগের থেকেই একটা অভ্যাস আছে যতগুলো ফাউল টাউল কইরা জিতার জন্য। ক্রিকেট বলুন আর ফুটবল বলুন, ইন্ডিয়ার একটু গায়ের জোর খাটানোর জন্য অবশ্যই ওনাদের মাঠের প্রভাব ধরে রাখার জন্য ওনারা গায়ের জোর খাটায়। কিন্তু যখন খেলাটা প্লান্টিতে গইরায়, তখন কিন্তু আমি হাল ছেড়ে দিয়েছিলাম। কারণ প্লান্টিতে মনে হয় যেহেতু ইন্ডিয়া একটা বড় দেশ, ওনাদের প্লেয়ারগুলা বিভিন্ন অঞ্চল থেকেই খুঁজে আনা হয়। আর আমাদের দেশটা হয়তো বা ছোটো, কিন্তু সাহসের দিক দিয়ে আমরা ইন্ডিয়া থেকে অনেক দূর এগিয়ে আছি। যাতে করে ইন্ডিয়া প্রথম যে কিকটা করে, ওই কিকটা কিন্তু বাংলাদেশের গোলকিপার ঠেকে ফেলে। কিন্তু খেলাটা খুবই সুন্দর চলছিল। বাংলাদেশ এক প্লান্টিতেই যেহেতু 5টা কিক হবে, শর্ট হবে 5টা, এদিকে কিন্তু 3টা পর্যন্ত বাংলাদেশ এগিয়েছিল। একটাই গোল একটাতে এগিয়ে, মানে কি 3 শুট পর্যন্ত এগিয়েছিল। বাংলাদেশের একটা প্লেয়ার উনি কি করতে আসছে, বাইসেস ব্যাড লাক, ওই কিকটা গিয়া গোল পোস্টের ভারে লাগে। তারপরে আবার সমতায় ফিরে যায় ইন্ডিয়া। কিন্তু তারপরে লাস্ট কিক ছিল ইন্ডিয়ার, যখন ইন্ডিয়া কিন্তু বল আকাশে পাঠিয়ে দেয়। অতএব বাংলাদেশ গোল লাস্ট 1 বলে 1 কিকে যদি একটি গোল হয়, তাহলে কিন্তু বাংলাদেশ ফাইনাল জিতে যাবে। এমন সময় কিকটা দেখলাম, খুবই সুন্দর একটা গোল হয়েছে ডস দেওয়ার মাধ্যমে। গোল কি সোজা একবারে মাঝ বরাবরে গোলটা হয়। অতএব বাংলাদেশের যোদ্ধাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, বাংলাদেশকে সামনের দিকে অগ্রসর করে নেওয়ার জন্য। ইনশাল্লাহ অতি শীঘ্রই আমরা বিশ্বকাপ ফুটবলে অংশীদারিত্ব করব। সকলে দোয়া করবেন বাংলাদেশ ফুটবল টিমের জন্য। আমি আমার অন্তর থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং কি ফুটবলারদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন একটা আলোচনায়।